আশা করি বন্ধু আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমরা অনেক অনেক ভালো আছি। তো আমার চোখটা টলমল করতেছে, একটু আগে হচ্ছে আমি পেঁয়াজ কেটেছি এই জন্য। একটু আগে তুই পড়াশোনা করিস না, তাই তোর মা তোকে ইচ্ছে মতো বেলুন দিয়ে পিটিয়েছে। না, এরকম কোনো কাহিনী না, পেঁয়াজ কেটেছি তো এই জন্য। আর মা হচ্ছে আজকে আমার জন্য হচ্ছে দুবাই নুডলস নিয়ে আসছি, যে এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করব, এর আগে আমি কখনো ট্রাই করি নাই। তো এটা হচ্ছে অনেকখানি আছে, আবার ভাগ করে হচ্ছে ভেঙে রান্না করলে আরো ভালো হবে। আমার একবার হচ্ছে কোরিয়ান স্পাইসি যে নুডলস গুলো আছে ওগুলো একবার খাবার শখ আছে, খাবো। তো আজকে আমরা হচ্ছে দুবাই নুডলসটা ট্রাই করব, সিম্পলের মধ্যে বাঙালিরা যেভাবে খায় ওভাবেই খাবো। অ্যাকচুয়াল ভাবে ওদের মতো রান্না করতে গেলে অনেক কিছু লাগে। এখন হচ্ছে নাও কথা বলো। এখন হচ্ছে এটাকে আমি সিদ্ধ হতে দিব। একটু ভেঙে দাও। তো আমার নুডলসটা সিদ্ধ করেছি, এখন হচ্ছে নুডলস ভাজার জন্য হচ্ছে উপকরণগুলো রেডি করতেছি। দিচ্ছি নর্মালি আমাদের বাংলাদেশে যে নুডলস গুলো ওগুলো সিদ্ধ করতে প্রায় 1-1.5 মিনিটের মতো হচ্ছে, কিন্তু এটা আমার মোটামুটি 5-6 মিনিট লাগছে সিদ্ধ করতে। হালকা একটু গরম জলের মধ্যে নিয়ে তেল দিয়ে এটাকে সিদ্ধ করছি। আর এখানে হচ্ছে আমার ফ্রিজে সেরকম কোনো সবজি নেই, এক আলু ছাড়া। তো ভাবলাম যে আলু দিয়েই করি, খেতে মন চাইছে, বাইরে কাউকে দিব না তো নিজেরাই খাবো, তাহলে আলু দিয়েই খাওয়া যাক। এটার মধ্যে ম্যাজিক মশলা, 2টা ম্যাজিক মশলা, একটু সস, তারপর হচ্ছে 2টা শুকনো মরিচ, আর হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে এটাকে ভালো করে এখন একটু ভেজে নেব। একটু জুসি জুসি হলে তারপর এর মধ্যে নুডলস গুলো ছেড়ে দিব। এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একটু সুন্দর করে এখন একটু মশলাগুলোর সাথে মাখিয়ে দিচ্ছি, তারপর হালকা একটু 2-3 মিনিট ভাজি করবো, তারপর নুডলসটা নামিয়ে নিব।